नमस्कार सबाइके आज रविवार এখন বাজে 2টা আর এই ভিডিওটা ছিল আমার আজ থেকে এক সপ্তাহ আগে। এতদিন আমি এডিট করতে পারছি না আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার রেসিপিটা। আজকে বানাচ্ছি আমি কাঁকড়ার ভুনা রেসিপি। দেখতে থাকো আমি কিভাবে বানাই। এটা নিয়ে এসেছি কাঁকড়াটা আমি মার্কেট থেকে, তেমন একটা পাওয়া যায় না। কাঁকড়াটা ছিল কিন্তু ক্ষেত জলার ভিতরে ওই ধরনের কাঁকড়াটি। এটা কিন্তু পাথরি কাঁকড়া না, যেটি পাথরের কাঁকড়ার ভিতরে হয় ওই কাঁকড়াটি খেতে অনেকটা সুস্বাদু লাগে। আর এখানে আমি নিলাম 3টা পেঁয়াজ, নিলাম রসুন, কাঁচা লঙ্কা, আর পরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া পাউডার দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভাজি করে নিলাম। এদিকে আমার পেঁয়াজটা ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিয়েছি কাঁকড়াটা, আর কাঁকড়াটা দেওয়ানোর পরে কিছুক্ষণ 1 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আমি জল পরিমাণ মতন, আর উপর থেকে দিয়ে দিলাম আমি চিনি। তারপরে দিয়ে দিলাম আমি সসটা এই কারণে আমি দিই, আর টক দইটা ইউজ করলে একটুখানি ভালো হয়, কিন্তু টক দইটা ওই দিন আমার ঘরে আসিল না, এই কারণে আমি দিয়েছি সস। তো সস দেওয়ার 1-2 মিনিট রাখার পরে এটা আমি নিয়ে নেব। আর এটা দিয়ে দিচ্ছি আমি কাঁকড়ার ভিতরে যে কুসুমটা হয় এই কুসুমটা। আর কুসুমটা একটু যখন কমপ্লিটের ফতে সবজিটা কাঁকড়া ভুনা রেসিপিটা, তো লাস্ট মুহূর্তে এই কুসুমটা আমি দিয়ে দিই না। এর আগে যদি দিয়ে দিই তাহলে আসে না কুসুমটার টেস্টে চলে যাগা। আর এদিকে আমার কাঁকড়া ভুনাটা খুব রেডি হয়ে গিয়েছে। আর এদিকে পাশের থেকে আমার মেয়ে দাঁড়িয়ে বলছে যে মা অনেক ভালো হয়েছে, আর আমার জন্য ভাতটা রেডি করো। তো পাশে আমি বসাই দিলাম ভাত মেয়ের লেগে, তো মেয়ে খাবে। আর মেয়ে বলছে তাড়াতাড়ি করো। আর এটা স্পেশালি মেয়ের লেগে বানানো হয়েছে। আর আমি কাঁকড়াটা আমি খাই না, এটার ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এই কারণে আমি খাই না। ভাত নিয়ে নিয়েছি, আর এখানে ভাতটি আমি বানাইছি বাসমতি রাইস। আর মেয়ে বলছে বাসমতি রাইসটাই করো, বাসমতি রাইসটা দিয়ে আমি খাবো। আর দেখার পরে তো সেই সুন্দর লাগতেছে, আর আমার অনেক পছন্দ কাঁকড়া ভুনা খাওয়া, কিন্তু আমি তো খেতে পারি না গো, কি করব, আমার কর্মটাই খারাপ। আমি অনেক রকমের খাওয়ান খেতে পারি না শরীরের অনেকটা প্রবলেমের কারণে। আর মেয়ে প্রথমে একটু মুখে দিয়ে বলছে মা সেই ইয়াম্মি হয়েছে, অনেক ভালো হয়েছে, আর ভাতটিও অনেক সফট হয়েছে। আর এমনি তো বাসমতি রাইসটা একটু অনেকটা সফট থাকে। আর দেখতে থাকো কিভাবে খাচ্ছে, আর আমাকে বলছে যে মা খুবই ভালো হয়েছে। আর মুখটা দেখে তো বোঝা যাচ্ছে, ওই মুখে দিয়ে বলছে যে হে সেই ভালো। খাবার খেতে খেতে বলছে মা আরও একদিন মার্কেট থেকে নিয়ে আসবে, কিন্তু মার্কেটে সবসময় এই জিনিসটি পাওয়া যায় না। ওই দিন আমি সকালবেলা মার্কেটে গিয়েছিলাম মাছ কিনবো, আর যখন আমি দেখছি কাঁকড়া নিয়ে এসেছে, ওইখানে বেশি ছিল না, 4 প্যাকেটের মতন ছিল। তো ওইখান থেকে আমি 1 প্যাকেট নিয়ে এসেছি, যে 1 প্যাকেটও অনেকখানি ছিল, ওইখানে 10 পিসের বা 12 পিসের মতন কাঁকড়া ছিল। তো এতগুলো নিয়ে একসাথে খেতে পারবে না, এই জন্য 2টো আনিনি। আর আরেকদিন যদি পাই নিয়ে আসবো মেয়ের জন্য। আর মেয়ে সেই পরিমাণ অনেকটা পছন্দ করে, আর কাঁকড়া খাওয়াটা অনেকটা ভালো। আর কেউ ভালোবাসে না, কিন্তু কাঁকড়ার ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর আমার মেয়ে সবসময় বলে যে মা কাঁকড়া আছে না মাছের থেকেও সুস্বাদু, মিটের থেকেও সুস্বাদু, তাই নাকি বাবা? হ্যাঁ, অনেক ভালো পছন্দ করে। আর কাঁকড়ার পাউডার খেতে অনেক বেশি সে পছন্দ করে, যে কাঁকড়ার পাওয়ার ভিতরে যে জিনিসটা থাকে এটাকে আমার মেয়ে বলে ঘিলু, যার আমরা তো বলি এটার ভিতরে থাকে এটা আঁশ। তোমরা কি বলো কমেন্ট করে জানাও। আর খেতে খেতে বলছে যে মা সে ভালো লাগছে, আর কি বলবো যে বলার মতন না। আর ভাতগুলি দেখো, একটু টিভি দেখা যাচ্ছে মা অনেক সফট হয়েছে, তুমি একটু খাও বলে দাও। যে টাইমে মেয়ে খাচ্ছে ওই টাইমে কিন্তু বেজে গেছে 10টা, তো আমি ওই টাইমে ভাত খাই না।